জাপানে খরগোশের স্বর্গরাজ্য। আচ্ছা, আপনি চিন্তা করেন কোনো এক ছোট্ট একটা দ্বীপে আপনি একা আর 1000 প্লাস খরগোশ, কেমন হবে? হ্যাঁ, জাপানে একটা দ্বীপ আছে যেটার আয়তন 0.7 বর্গ কিলোমিটার, আর বলতে পারেন 70 হেক্টর। 1 থেকে 2 দিনে আপনি পুরা দ্বীপটা ঘুরে দেখতে পারবেন। সুন্দরের সমাহার। আর সেখানে আছে একটি জাদুঘর, বিষাক্ত গ্যাসের জাদুঘর। অতীতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কোনো এক সময় ওই জায়গায় মানুষ মারার বিষ তৈরি করা হতো। সেখানে এখন জীবন লাফিয়ে বেড়ায়, হাজার হাজার জীবন লাফিয়ে বেড়ায়। খরগোশের স্বর্গ, র্যাবিটস প্যারাডাইস। দেখছেন, অন্ধকার অতীতও প্রকৃতির স্পর্শে, প্রকৃতির কোমল স্পর্শে একসময় পরিবর্তন হয়ে যায়। যেখানে মানুষ মারার বিষ তৈরি করা হতো, সেখানে আজ হাজার হাজার খরগোশ দৌড়িয়ে বেড়ায়। ওইখানে আগে মানুষ বসবাস করতো, কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা মানুষ মারার গ্যাস তৈরি করার কারণে ওইখান থেকে বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হয়। এখন শুধু পর্যটন শিল্প হিসেবে ধরা হয়। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ মানুষ সেখানে ঘোরার জন্য যায়। ওইখানে ঘুরতে গেলে অবশ্যই খাবার এবং পানি নিয়ে যাইতে হবে আপনার। আর খরগোশের জন্য অবশ্যই নিয়ে যাবেন। আর ওইখানে একদিন এক রাত থাকার জন্য আপনি রিসোর্ট আছে, রিসোর্টে থাকতে পারবেন। সো যদি কোনো এক সময় হয়, তো খরগোশের স্বর্গরাজ্যটা দেখে আসেন, যেখানে এক সময় মানুষ মারার বিষ তৈরি হতো, সেখানে এখন খরগোশের বসবাস। আল্লাহ হাফেজ।